নিয়োগ ও বেতন কাঠামো সহ বিভিন্ন দাবিতে নোয়াখালী ও দিনাজপুরে চলছে শিক্ষকদের কর্মবিরতি। এতে করে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন নোয়াখালী থেকে সহকর্মী মাওলা সুজন এবং দিনাজপুর থেকে হারুনুর রশিদ। প্রথমে যাচ্ছি নোয়াখালীতে। সুজন, নোয়াখালীতে কোথায় কোথায় শিক্ষকরা কর্মবিরতিতে আছেন আর তাদের প্রধান দাবিগুলো কি এবং কতটা প্রভাব পড়ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে? ইশিকা, আপনাকে শুরুতে জানিয়ে রাখতে চাই যে সারা বাংলাদেশে কিন্তু যে সরকারি প্রাথমিক বিদ্যালয় যেগুলো রয়েছে সেগুলোতে সহকারী শিক্ষকদের কর্মবিরতি চলছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী সদর উপজেলার কাদেরিয়া ইউনিয়নের প্রত্যন্ত একটি স্কুলে আমি দাঁড়িয়ে আছি, যেটি কৃষ্ণাপুর প্রাথমিক বিদ্যালয় নামে পরিচিত। এটি একটি যে প্রাচীন স্কুল বলা যায়। তো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শিক্ষকদের কর্মবিরতির ফলে সহকারী শিক্ষকরা যে পাঠদান থেকে বিরত রয়েছেন, সেই বিরত থাকার কারণে কিন্তু শিক্ষার্থীরা যে ক্লাসে আসলো কিন্তু পাঠদান থেকে বঞ্চিত হয়ে তারা যে এদিক সেদিক ঘোরাফেরা করছে, তার অংশ হিসেবে আপনি দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা স্কুলের বারান্দায় একত্রিত হয়ে দাঁড়িয়ে রয়েছেন। হয়তো বা তারা ভাবছেন কখন যে তাদের শিক্ষকরা স্কুলে আসবে বা পাঠদান যে ক্লাসরুম এবং পাঠদান, আসলে যে এই পাঠদান থেকে শিক্ষকরা কর্মবিরতি পালন করে আসলে কোমলমতি শিক্ষার্থীরা তাদের যে ন্যায্য যেটি যে পাঠ বঞ্চিত রয়েছে, ফলে শিক্ষার্থীরা হয়তো যে সামনে যে পরীক্ষা রয়েছে পরীক্ষা একটি ঘাটতি পড়তে পারে। তো আপনি আরেকটা অংশ দেখতে পাচ্ছেন যে শিক্ষিকা সহকারী শিক্ষিকেরা যে কর্মবিরতি পালনের পরে তারা আসলে একটু খোশ মেজাজে রয়েছেন, খুনসুটি করে সময় পার করছে। আমি আসলে এখন এই বিষয়ে কথা বলবো একজন শিক্ষকের সাথে। আমি তার কাছে জানতে চাইবো যে আপনারা কি কি দাবিতে এই কর্মবিরতি পালন করছেন এবং এই কর্মবিরতি পালনের পরে শিক্ষার্থীরা যে পাঠদান বঞ্চিত রয়েছে এটি আসলে কিভাবে পুষিয়ে দেবে বলে আপনারা মনে করেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আমাদের কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা অনুযায়ী আমরা আমাদের দাবি, ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা আমাদের কর্মবিরতি পালন করে যাচ্ছি। আমাদের কর্মবিরতি আমরা 5/5/2025 থেকে 15/5/2025 আপনারা কি কি দাবিতে আপনারা কর্মবিরতি পালন করছেন? দাবিগুলো সংক্ষেপে একটু যদি আমাদেরকে তুলে ধরেন। আমাদের 3টা দাবি নিয়ে আমরা আমাদের কর্মবিরতি পালন করছি। দাবিগুলোর মধ্যে 1 নম্বর দাবি হলো আমাদের সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে 11তম গ্রেডের শিক্ষকদের বেতন গ্রেড নির্ধারণ করা, 10 বছর ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন করা, প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি সহ দ্রুত পদোন্নতি প্রদান করা। আমাদের এই 3টা যৌক্তিক দাবি নিয়ে আমরা আমাদের কর্মবিরতি পালন করছি। আমরা আমাদের এই কর্মবিরতি পালন আমরা চলমান অবস্থা আছি। যতদিন পর্যন্ত আমাদের এই দাবি যৌক্তিক দাবি মেনে না নেওয়া হবে আমরা আমাদের কর্মবিরতি চালিয়ে যাব। শিক্ষার্থীরা যে পাঠ বঞ্চিত রয়েছে, তারা পাঠ থেকে যে তাদের যে পাঠদান থেকে তারা বঞ্চিত রয়েছে, সামনে যে পরীক্ষা এটি প্রভাব পড়তে পারে। তো এটি আপনারা কিভাবে পুষিয়ে দিবেন বলে মনে করছেন? আমরা কোমলমতি শিশুদের দিকে লক্ষ্য রেখে আমরা পাঠদান থেকে যদিও বিরতি থেকে আসি, কিন্তু আমরা আমাদের কোমলমতি ছাত্রদেরকে যাতে করে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে সেই দিকে লক্ষ্য রেখে আমরা তাদেরকে ধরে রাখার জন্য চেষ্টা করতেছি। ধন্যবাদ আপনাকে। আসলে তিনি তাদের যে যৌক্তিক দাবিগুলো তুলে ধরেছেন, একই সাথে শিক্ষার্থীরা যাতে যে সামনে পরীক্ষার যাতে ব্যাঘাত না ঘটে সেটিও তিনি পুষিয়ে দেওয়ার কথা বলছেন। তো আমি এখন এই বিষয়ে কথা বলার জন্য চলে যাব দিনাজপুরে। সেখানে রয়েছেন সহকর্মী হারুন। আপনি দিনাজপুরের সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। দফা দাবিতে দিনাজপুরে সহকারী শিক্ষক ঐক্য পরিষদের ডাকে পূর্ণ দিবস কর্মবিরতি চলছে। এই কর্মবিরতিতে এই মুহূর্তে দিনাজপুরে প্রতিটি প্রাইমারি স্কুলগুলোতেই আমরা ঘুরে দেখেছি যে দ্বিতীয় দিনে যে আজকে কর্মবিরতি চলছে এবং এই দ্বিতীয় দিনে কর্মবিরতির মধ্যেও অনেকেই শিশুরা যারা কর্মবিরতি শিক্ষার্থী তারা কিন্তু তাদের নিয়মিত যে স্কুলে আসা সেটা কিন্তু এসেছে এবং এসে তারা কিন্তু আছে, কিন্তু সহকারী যে শিক্ষকরা তারা কিন্তু তাদের ক্লাসগুলো নিচ্ছেন না। তো আমরা কথা বলবো যে একজন শিক্ষকের কাছে তিনি আসলে কি মানে তাদের দাবিগুলো আসলে কি, এটা আমরা জানার চেষ্টা করবো। একটু বলবেন? হ্যাঁ, আমাদের প্রথম দাবি হলো 11তম গ্রেড আমাদেরকে দিতে হবে প্রথম স্টার্টিং এ, এবং চাকরি বিধি অনুসারে যে 10 বছর এবং 16 বছর আছে সেখানে অনেক জটিলতা করে রাখছে সরকার। এই সরকারের কাছে আবেদন যে আমাদের এটা নিরূপণ করে যে। আর 3 নম্বর দাবি হলো
সহকারী শিক্ষকের এন্ট্রি পদ ধরে শতভাগ প্রধান শিক্ষক পদে উন্নীতকরণ, এটা আমাদের দাবি। তো ওনারা আমাদেরকে জানালেন যে তিন ধাপের 3টি দাবি তাদের আছে। তো প্রথম দাবিটাই ছিল যে 11 গ্রেডের মধ্যেই যেন চাকরিটা শুরু হয়। তো আমরা আসলে তাদের 3টি দাবি কথা শুনলাম দিনাজপুরের এই সহকারী শিক্ষকের কাছ থেকে। কিন্তু এই শিক্ষকরা যে বাচ্চারা যখন স্কুলে আসছেন তাদেরকে আসলে কিভাবে মেনটেন করছেন তিনি আমাদের জানাবেন। একজন প্রধান শিক্ষক যিনি আছেন আমাদের জানাবেন আসলে কিভাবে মেনটেন করছেন একটু আমাদের হচ্ছে স্কুলটা মেনটেন করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে, কারণ আমাদের শিক্ষার্থীরা স্কুলে আসছে, আসলে আমাদের ক্লাস তো নেওয়া যাচ্ছে না আমাদের কর্মবিরতির কারণে। আর এটা একজন প্রধান শিক্ষক, আমি এই যে আমাদের যে শিক্ষক বললেন যে আসলে শতভাগ পদোন্নতির বেড়া জালে কিন্তু আমিও প্রধান শিক্ষক না, আমি চলতি দায়িত্বে আছি। আর আবার এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছি। এবং সবচেয়ে যেটা আমাদের সফট কর্নার সেটা হচ্ছে একদিকে আমাদের শিশু, অন্যদিকে আমাদের অধিকার আদায়ের সংগ্রাম। এই দুটো সমন্বয় করতে গিয়ে, বিশেষ করে শিশুদের সেফটি অ্যান্ড সিকিউরিটি মেনটেন করতে গিয়ে আমার খুবই কষ্ট হচ্ছে। তাই আমি সবারই কাছে উদ্যত আহ্বান জানাবো যাতে আমাদের সম্মানিত অভিভাবক এবং এদেশের আপামর জনসাধারণ যারা আছেন, যারা আমাদের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার গুরু দায়িত্ব আমাদের কাঁধে তুলে দিয়েছেন, দয়া করে সবাই আমাদের সাথে একাত্ম হয়ে আসুন। আমরা এই আন্দোলনে শরিক হয়ে আমাদের যে দাবি দাওয়াগুলো আছে মানব সম্পদ উন্নয়নের বা জাতি গঠনের, আগামী দিনের ভবিষ্যৎ গঠনের, তারা আমাদের সবাইকে সহযোগিতা করবেন এবং আমাদের সাথে একাত্মতা ঘোষণা করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ প্রধান শিক্ষক মহোদয়কে। উনি আসলে সুন্দর করে বোঝাতে চেষ্টা করেছেন যে তাদের যে দাবিগুলো যৌক্তিক। এই ছিল দিনাজপুর থেকে সরকারি শিক্ষকদের যে পূর্ণ দিবস কর্মবিরতি তার বিস্তারিত। হারুন, অনেক ধন্যবাদ আপনাকে। শিক্ষকদের কর্মবিরতি, তাদের দাবি দাওয়া নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীদের কাছে।